সালটা 2002 বা 3। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রন্ধে রন্ধে তখন বাসা বেঁধেছে একটি সামাজিক ব্যাধি, যার নাম নকল। ঠিক সেই সময় আকাশ থেকে হেলিকপ্টারে চড়ে আকস্মিকভাবে পরীক্ষার হলে হাজির হতেন একজন ব্যক্তি। নিজ হাতে ধরতেন নকলবাজদের, কাপন ধরিয়ে দিতেন অসাধু চক্রের বুকে। কে ছিলেন এই দুঃসাহসী মানুষটি? হ্যাঁ, তিনি আর কেউ না, এদেশের ছাত্র ও সাধারণ মানুষের কাছে ব্যাপক আলোচিত, সমালোচিত হেলিকপ্টার মিলন। কিন্তু তিনি কেবলই একজন সাবেক খোরধার প্রতিমন্ত্রী, নাকি এই গল্পের পেছনে রয়েছে আরও এক বিশাল রাজনৈতিক ইতিহাস ও বর্তমান শিক্ষামন্ত্রীর সিংহাসন? হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজকের এই বিশেষ ইনফরমেটিভ ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম বর্ণাঢ্য এবং গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর আনম এহসানুল হক মিলনের সম্পূর্ণ জীবন অধ্যায়। ছাত্র রাজনীতি থেকে শুরু করে প্রবাস জীবন, নকল বিরোধী যুদ্ধ এবং বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব, সবকিছু নিয়ে সাজানো আজকের এই বায়োগ্রাফি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী চমৎকার সব ভিডিওর জন্য। ডক্টর আবু নসর মোহাম্মদ এহসানুল হক মিলন 1957 সালে 26শে মার্চ চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ওবায়দুল হক ছিলেন একজন অত্যন্ত সৎ সরকারি কর্মকর্তা এবং মাতা মাহমুদা হক ছিলেন একজন গৃহিণী। 10 ভাই বোনের বড় পরিবার। মিলনের শৈশব কেটেছে খেলাধুলা ও চঞ্চলতায়। পড়াশোনায় তার হাতেখড়ি ঢাকায়। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে মাধ্যমিক বা এসএসসি পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বম্বে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যা বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ। ছোটবেলা থেকে তার নেতৃত্বের গুণাবলী লক্ষ্য করা যেত। উচ্চ মাধ্যমিকের পর মিলন ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে তিনি রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলেন ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে মূলত তার ছাত্র রাজনীতির মূল ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে কেবল রাজনীতিই নয়, উচ্চশিক্ষার তৃষ্ণা তাকে নিয়ে যায় দেশের বাইরে। 1982 সালে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি MBA সম্পন্ন করেন এবং ব্রুকলিন কলেজ সহ বিভিন্ন নামিদামি কলেজে সহকারী প্রভাষক হিসেবে শিক্ষকতাও করেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর পুরোদস্তুর উচ্চশিক্ষিত মানুষ হিসেবে তিনি নিজেকে বৈশ্বিক মঞ্চে তৈরি করেছিলেন। প্রবাসী চমৎকার জীবন ছেড়ে দেশের টানে রাজনীতিতে সক্রিয় হন মিলন 1996 সালে প্রথমবার এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেধা ও সাহসিকতা দেখে তৎকালীন 4 দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আর মন্ত্রী হয়ে তিনি যা করলেন তা বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ দেখেনি। সেই সময় দেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকল করাটা যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। মিলন ঘোষণা করলেন নকলমুক্ত পরীক্ষা চাই। তিনি কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে হানা দিতে শুরু করেন। সড়ক পথে গেলে অসাধুরা খবর পেয়ে যাবে, তাই তিনি ব্যবহার করা শুরু করলেন হেলিকপ্টার। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আকাশে উড়ে গিয়ে ঝটিকা অভিযান চালাতেন। পরীক্ষার হলের টয়লেট, বেঞ্চের নিচ থেকে নিজ হাতে নকলের স্তূপ উদ্ধার করতেন তিনি। শিক্ষক বা বহিরাগত কাউকেই ছাড় দিতেন না। এই অনবদ্য ও দুঃসাহসিক অভিযানের কারণে তিনি পুরো দেশে পরিচিতি পান হেলিকপ্টার মিলন নামে। 2006 সালের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আনম এহসানুল হক মিলনের জীবনে নেমে আসে এক চরম চড়াই উতরাইয়ের অধ্যায় 111 এবং পরবর্তী সরকারের সময় তাকে অসংখ্যবার মামলার মুখোমুখি হতে হয়। দীর্ঘ সময় কাটাতে হয় কারাগারে এবং প্রবাসে, কিন্তু দমে যাননি এই লড়াকু সৈন্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দলের জন্য নিয়মিত অবদান রাখতে থাকেন। দীর্ঘ প্রতীক্ষা আর চড়াই উতরাই পেরিয়ে আসে 2026 সাল। 2026 সালের 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় 13তম জাতীয় সংসদ নির্বাচন। তিনি চাঁদপুর 1 আসন থেকে আবারও বিপুল ভোটে বিজয়ী হন এবং এরপরই ঘটে সেই ঐতিহাসিক রাজকীয় প্রত্যাবর্তন। 2026 সালের 17 ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। শিক্ষা প্রতিমন্ত্রী থেকে আজ তিনি দেশের পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী। একসময়ে নকল বিরোধী আন্দোলনে সেই হেলিকপ্টার মিলন আজ বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা রূপান্তরের প্রধান কাণ্ডারি। সাধারণ মানুষের প্রত্যাশা, তার হাত ধরে এদেশের শিক্ষা খাত আরো স্বচ্ছ ও আধুনিক হবে।
ডক্টর এহসানুল হক মিলনের এই দীর্ঘ ও রোমাঞ্চকর রাজনৈতিক জীবন আপনাদের কেমন লাগলো? তার এই হেলিকপ্টারে অভিযানের দিনগুলোর কথা আপনাদের কি মনে আছে? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এইরকম আরো চমৎকার ডকুমেন্টারি ও বায়োগ্রাফি ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।